শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে জাগো তুমি আজ 6 তারিখ জুন মাসের অর্থাৎ সোমবার, আর গতকাল কিন্তু রোববার ছিল অর্থাৎ 5 তারিখ জামাই ষষ্ঠী ছিল। জামাই ষষ্ঠীর দিনকে কিন্তু বেশ কয়েকটা জায়গায় কিন্তু খুঁটি পুজো হয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম ছিল টালা পার্ক প্রত্যয়। কিন্তু আমি টালা পার্ক প্রত্যয় আসতে পারিনি, তার একটাই কারণে আমি অন্য জায়গায় খুঁটি পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে তোমাদের রিকোয়েস্ট দুই একজন রিকোয়েস্ট করেছিল এবং আমারও আসার ইচ্ছে ছিল, সব মিলিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি টালা পার্ক প্রত্যয়। আর তার মানে কেন আসলাম সেটাও একবার বলে দিই। আমি পাইকপাড়াতে এসেছিলাম একটা কাজে, আর পাইকপাড়া থেকে টালা পার্ক প্রত্যয় দূরত্ব হার্ডলি হয়তো হাঁটা পথে 15 মিনিট লাগবে, হয়তো 1 থেকে 1 কিলোমিটারের একটু বেশি। তো চলো পাইকপাড়া থেকে এখন আমি যাচ্ছি টালা পার্ক প্রত্যয়ের দিকে। টালা পার্ক প্রত্যয় গিয়ে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে চলে এসেছি টালা পার্ক প্রত্যয়ের যে পুজো প্রাঙ্গণ সেখানেই, আর ঠিক এই প্যাচেলটার পেছনেই কিন্তু যে মাঠটা আছে সেখানে কিন্তু টালা পার্ক পুজোটা হয়, টালা পার্ক প্রত্যয়ের পুজোটা হয়। আর এই টালা পার্ক প্রত্যয়ের যে ব্যানারটা দেখতেই পাচ্ছ পেছনে, মানে এনাদের কিন্তু এবছরের ট্যাগলাইন যেটা আছে সেটা কিন্তু পলাশ দিনের শিউলি কথা। যতদূর আমার মনে পড়ছে এই ব্যানারটাই কিন্তু তারা তাদের পেজে আপলোড করেছিল। আর এবছর যে মানে শিল্পী তিনি কিন্তু সুশান্ত পালদা কিন্তু আমাদের কলকাতার বুকে কিন্তু খুবই নামকরা একজন বিখ্যাত শিল্পী, এবং সেই কিন্তু এবছরও মানে যুক্ত আছে টালা পার্ক প্রত্যয়ের সাথে। আর টালা পার্ক প্রত্যয়ের খুঁটি পুজো যেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে মূল বিষয় যেটা দেখাবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে গত মানে রোববার। আর এই রোববার মানে যেদিনকে জামাই ষষ্ঠী ছিল সেদিনকে আমি অন্য জায়গায় খুঁটি পুজো কভার করার জন্য ব্যস্ত ছিলাম, সেই জন্য এখানে আসতে পারিনি। তাই আজকে চলে এলাম তোমাদেরকে দেখাবো বলে টালা পার্ক প্রত্যয়ের খুঁটি পুজোটা, যেটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো চলো ঢুকতে আমি আমার চিরচরিত ইন্ট্রোটা দিয়ে নেবো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নিউ ব্লগ। আর আমি বাদশাহ ওরা চলে এসেছি টাটকা ঝকঝক আর দারুণ একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে মজা হবে বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর ফেস্টিভ্যালে রাখি। তো আজকে চলে এসেছি টালা পার্ক প্রত্যয়। এখন তোমাদেরকে যে মণ্ডপটা হয়ে গেছে, এই যে মণ্ডপটা, এটাও মোটামুটি ঘুরে দেখাবো। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ ওই খুঁটি পুজোটা হয়ে গেছে মাঠের ভেতরে, সেটাও গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম প্যান্ডেলটা, ওইখানে প্যান্ডেলটা হয়েছিল খুব সুন্দর, মানে কালকে আমি দেখছিলাম প্যান্ডেলটা। যদিও কালকে আমি আসতে পারিনি, যেটা আগে তখন বললাম একটা কাজ ছিল, অন্য জায়গায় খুঁটি পুজোর কাজ ছিল। তো যাই হোক, এখন কিন্তু এইখান থেকে সোজা হেঁটে কিন্তু আমি মাঠে চলে এসেছি। এই মাঠটা এখন তো কিন্তু ক্ষতবিক্ষত অবস্থায় কিন্তু পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে না এখানে দুর্গা পুজোটা হয় যদিও। তো এখানে কিন্তু টালা পার্ক প্রত্যয় পুজোটা হয়, আর দেখতেই পাচ্ছি পেছনে কিন্তু খুঁটি পুজোটা হয়েছে, ওখানেই খুঁটিটা রাখা আছে। আর এখন চলো সামনে থেকে এখন তোমাদেরকে গিয়ে খুঁটিটা দেখাই। দেখালাম কাছ থেকে, যদিও ফুলগুলো শুকিয়ে গেছে, যারা রোদ মানুষ শুকিয়ে যাচ্ছে, ফুলের কি দোষ বলো। যাই হোক, এইখানে খুব সুন্দর একটা প্যান্ডেল স্টেজ টাইপের করা হয়েছে, আর খুব সুন্দর একটা চালচিত্রের মতো রাখা হয়েছে। টালা পার্ক প্রত্যয় কিন্তু নর্থ কলকাতার অন্যতম একটি বিখ্যাত এবং বড় পুজো, শুধু নর্থ কলকাতা, অল ওভার কলকাতা বলতে পারো। আর সত্যি বলছি, টালা পার্ক প্রত্যয় প্রত্যেক বছর কিছু না কিছু দারুণ চমক দেয়। এবছরও কিছু না কিছু তো অবশ্যই দেবে, আর এবছর তো বড় করে পুজো হবে সব জায়গায়। তো আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড টালা পার্ক প্রত্যয়কে নিয়ে। আশা করি তোমরাও এক্সাইটেড। অবশ্যই টালা পার্ক প্রত্যয় কিন্তু এই পুজোর লিস্টে সবার আগে নামটা যেন থাকে তোমাদেরও। আজকে এখানে এসে যতটা দেখানো
কথা ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আজকে আর তো কিছু দেখানোর নেই, কেননা প্রোগ্রাম তো কালকেই হয়ে গেছে, জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ রোববার 5 তারিখ। আর তো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার এখানকার শিল্পীর নামও বলে দিলাম। আর এখানে আজকে তো এই মুহূর্তে দুপুরবেলায় ভর দুপুরে এসেছি, কোনো ক্লাবের মেম্বার এখন স্বাভাবিকভাবে থাকবে না, প্রত্যেকেই কাজের কাজে নিজেদের কাছে ব্যস্ত। তো আজকে সেভাবে কিছু কথা বলতে পারলাম না, কিন্তু অবশ্যই কথা দিচ্ছি এরপরে যখন টালা পার করতে আসবো কোনো না কোনো মেম্বারের সাথে অবশ্যই কথা বলে তাদের থিমের ব্যাপারে জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করব যে তারা কী এবারে ভাবছে না ভাবছে। তো চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো যেন করতে যেন না ভুলে যাওয়া হয়, অবশ্যই করে দাও, প্লিজ 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 করে দাও এগুলো। আর অবশ্যই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কেননা তোমরা দুর্গাপুজো করে মাথা খেয়ে নিচ্ছ, আমিও খুব ভালো লাগছে, এক্সাইটেড, অনেক অনেক খবর জানতে পারছি দুর্গাপুজোর। তো সাথে থাকো, পাশে থাকো, আর বাদশা সৌরভকে দেখতে থাকো, বিকজ ফেস্টিভ্যালে রাখি আর ফেস্টিভ্যালে থাকি।